আছে, এটার মধ্যে দুইটা কোণ আছে, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে হলো এক সরল কোণ। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে জ্যামিতির এমন একটি বিষয় নিয়ে ক্লাস নিয়ে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি চাকরির পরীক্ষায় তো আসেই এটি নিয়ে, এবং উপপাদ্য ক্লাসে আলোচনা করা হয়েছে, আপনারা সবাই বুঝে নেবেন। এবং প্রত্যেকটা চাকরি ইন্টারভিউয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বুঝেন। বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুকে একই ক্রমে বর্ধিত করলে যে কোণ তিনটি উৎপন্ন হয় তাদের সমষ্টি কত। বলছে যে একটা ত্রিভুজের তিনটি বাহুকে একই ক্রমে বর্ধিত করলে, তাহলে একই ক্রমে মানে এই এ বি বাহু, বিসি বাহু, আর কি এসি বাহু, তাহলে এইটা যদি মানে হয় ঘড়ির কাঁটার দিকে বর্ধিত করতে হবে, না হয় কি ঘড়ির কাঁটার উল্টোর দিকে। এই জন্য বলছে একই ক্রমে বর্ধিত করলে। তাহলে একই ক্রমে বর্ধিত করলে তার দুই দিকে একবার করা যায় না। আর এই কথা উল্লেখ থাকার কারণ হলো যে কি, যে কোনো একদিকে বর্ধিত করতে হবে, হয়তোবা ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে আমরা এই দিকে যদি বর্ধিত করি, এই বিসি কে যদি এই দিকে বর্ধিত করি, বিসি কে দিকে বর্ধিত করলি, এখানে মনে করলাম যে ডি বিন্দুতে, ডি বিন্দু পর্যন্ত এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এটা যেহেতু এইদিকে গেছে, আবার এটা কি, এটা এই সি সি এটা হবে এইদিকে, বা এইদিকে যাবে, একই দিকে যেতে হবে। এটা মনে করলাম যে এইখানে এইদিকে গেছে, এইদিকে গেছে, এখানে একটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা হলো ই। আর এটা হলো ঠিক এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, এটা এইদিকে যেতে হবে, তাহলে একদিকে যাওয়া হবে, একই ক্রমে যাওয়া হবে। এটা মনে করলাম এফ, এর এদিকে গেছে, তাহলে এই দিয়ে এখানে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের বুঝতে হবে যে, বা যে জিনিসটা বুঝতে হবে যে এভাবে তো আঁকা সম্পন্ন হলো, তাহলে এখানে যদি আমরা ভিতরে তো কোণ উৎপন্ন করছে তিনটা, আর ভিতরে তো কি কোণ তিনটা উৎপন্ন করছে, একভাবে প্রমাণ করা যায়, সহজে বলে দেওয়া যায়, একদম সহজে বলে দেওয়া যায়। মনে করি যে প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি আর কি, 60, এখানে কত 60 ডিগ্রি। তাহলে এখানে এই 60 ডিগ্রি, তাহলে এখানে একটা সরল কোণের ধারণা আমাদের প্রয়োজন এটা জানার জন্য। তাহলে সরল কোণ মানে কি, যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় একটা রেখার উপর, মানে যে কোনো দুইটা তিনটা বা পাঁচটা, যেটা উল্লেখ না, যে কোনো কোণগুলোর মানে একই সরল রেখার মধ্যে অবস্থিত থাকতে হবে। এই যে একটা সরল রেখা আছে, এটার মধ্যে দুইটা কোণ আছে, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে হলো এক সরল কোণ 180 ডিগ্রি। আবার এখান থেকে এই দিকে এই সরল রেখাটার উপরে এইখান থেকে এইটিকে পুরোটুকু মিলে কত হবে, এখানে কম হবে এখানে বেশি হবে, ওই দুইটা মিলে কত হবে 180 ডিগ্রি হবে। আবার এইভাবে যদি ধরি এই সরল রেখাটার উপরে, তাহলে এইটুকু মিলিয়ে কত হবে, পুরোটুকু মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এটা সরল কোণ হয়। এইখানে আবার দুই তিনটাও হইতে, আরো বেশি হইতে পারে, যা ইচ্ছা, যে এই কোণ, এই কোণ, এই কোণ, মানে এই কোণ, এই কোণ সবগুলা মিলে কি 180 ডিগ্রি। কিন্তু এখানে আমরা এই দুইটার ক্ষেত্রে এইগুলো মনে রাখি, সবগুলা মিলে যত কোণই হয় সবগুলো মিলে 180 ডিগ্রি হতে হবে। তবে এই 180 ডিগ্রিকে এক সরল কোণ বলবে, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখি আমরা, এখানে এইটা কাজ করবে এখানে যেটা। তাহলে এখানে তো এখানে ধরলাম যে প্রত্যেকটা কোণ ধরে নেই যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে তাহলে এই 60 ডিগ্রি যে বর্ধিত করলাম, বাড়াইলাম যে একটা বাহুটা, এটাকে ডি ডি বাহু বিন্দু পর্যন্ত বাড়াইলাম,
তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে দুইটা কোণ যেভাবেই হোক, এভাবে হোক ওইভাবে হোক, মানে যোগ করলে এটা যেহেতু 60 ডিগ্রি হয়, আর দুইটা কোণ মিলে কি হয় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা এভাবে দিয়ে দিই এটার সাথে করে। তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কি হবে, দুইটা মিলিয়ে, মানে এটা তো সরল রেখা, একই রেখা, এভাবে আমি গেছি, ঠিক আছে, ঠিক একই, চুল পরিমাণ বেশি কম নাই, আমার আঁকায় বেশ কম হইতে পারে, কিন্তু অরিজিনালি কোনো বেশ কম নাই। তাহলে তাহলে 180 ডিগ্রি তো দুইটা মিলে, ঠিক আছে, কোন এন 60 ডিগ্রি, এটা তো একই সরল রেখা, এক দিয়ে বেড়াইছি। তাহলে এনে কত হবে, 180 ডিগ্রি থেকে দুইটা মিলে 180 ডিগ্রি হইলে এখানে কত, 180 থেকে 60 ডিগ্রি বাদ দেই, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেই, তাহলে কত হবে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি আর 60 ডিগ্রি কত, 180 ডিগ্রি। ঠিক তেমনি ভাবে এখানে 60 ডিগ্রি, এটা তো একই সরল রেখা, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এইটুকু কত, এইটুকু এখানে ঠিক একইভাবে 120 ডিগ্রি, ঠিক একইভাবে এই কোণটা এটার সাথে এভাবে একটু করে দিই, এটা অ্যাডজাস্ট করে দিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এই যে কোণটা এক সমানেই, কোণ যেভাবে থাকে এক সমানই, কিন্তু এখানেও এটার সাথে এটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, যে এইখান থেকে এইটুকু পর্যন্ত যে কোণগুলো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে কি ঠিক একই ক্রমে 120 ডিগ্রি, কারণ এতে একই সরল রেখার, ঠিক আছে, এখানে 60 ডিগ্রি হলে তাহলে 120 ডিগ্রি, তাহলে তিনটা যে বহিস্থ তিনটা কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত, বহিস্থ তিনটা কোণ মানে যে 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, মোট কত 360 ডিগ্রি, মানে 3 গুণন 120 ডিগ্রি সমান কত, 360 ডিগ্রি। তাহলে এই বহিস্থ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত, উৎপন্ন হয় তাদের সমষ্টি কত, 360 ডিগ্রি। এটা হলো আনসার। এটা একভাবে করলাম, আর কয়েকভাবে করা যায়, কিন্তু আমি আরো সহজে, মানে কি আরেকটা নিয়মে, এইটি সবচেয়ে সহজ মনে হয়, কিন্তু মানে ধরে নিলে আর কি, কিন্তু আমরা মনে করি যে কোনো কোনোই আমাদের জানা নাই, এটা বেশ কম, যা ইচ্ছা তাই হইতে পারে, তখন আমরা করব কি, তখন আমরা করব, আমরা মনে করি যে কোন কোনোটাই জানা নাই, কোন কোনোটাই জানা নাই, যে কোনটার মান কত। তাহলে এখানে জানা না থাকলে, তাহলে এখানে কি হবে, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা তো একই সরল রেখা, এই রেখাটাকে বাড়াইছি, এখানে যত ডিগ্রি কোণই হোক, এই দুইটা মিলে কত হবে, 180 ডিগ্রি হবে, এইখান থেকে এইটুকু পর্যন্ত। সোজা কথা, এইখান থেকে আমি দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, মানে কি পুরাটাকে নিয়ে যে করার জন্য, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত যে লাগে, এখানে পুরাটা হলো 180 ডিগ্রি, কারণ একই সরল রেখার উপর উৎপন্ন কোণ, এই কোণটুকু আর এই কোণটুকু উৎপন্ন করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি, আর এখানে তো এই যে এখান থেকে এইটুকু যে উৎপন্ন করছে, এইটুকু তো আমাদের কোণ জানা নেই কত ডিগ্রি, তাহলে এইটুকু আর এইটুকু মিলে 21 টাকার উৎপন্ন কোণ, তো এই কোণ আর এই কোণ, ঠিক আছে। নামটা উল্লেখ করলাম না একদম সহজের জন্য, যে এ কোণ বি কোণ সি কোণ, এইটুকু এইভাবে উল্লেখ করলাম না, বা কোন জায়গায় উল্লেখ করলাম না, তাহলে একদম সহজে করা দেওয়ার জন্য, মানে এইটুকু তো এমনি বুঝতে পারা যাবে, বুঝলেই যে এই কোণটুকুর নাম কি। আচ্ছা, যাই হোক, তাহলে এইটুকু আর এইটুকু কোণ মিলে কত হলো, এখানে পুরাটুকু 180 ডিগ্রি, মানে এইটুকু পুরাটুকু এইটুকু মিলে, আবার এইখান থেকে এইটুকু পুরাটুকু মিলে কত, 180 ডিগ্রি, এইটুকু 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 মিলে কি, মানে একই সরল রেখার মধ্যেই তো 180 ডিগ্রি, এখানে কোন আমাদের জানা নেই, তাইলে মোট অন্তস্থ আর বহিস্থ মিলে, মানে এই দুইটা, এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, ভিতরে আর বাইরে অন্তস্থ বহিস্থ মিলে মোট কত ডিগ্রি কোণ, তাহলে তিন তিন জায়গায় কোণ উৎপন্ন করছে, তো তাহলে এখানে 3 গুণন 180 ডিগ্রি সমান কত, 540 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এ বি সি ডি যে কোণ উৎপন্ন করছে, যে কোনো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি, এ কোণ বি কোণ সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি।
তাহলে এ কোণ বি কোণ সি কোণ সহ তো এগুলা সহ একবারে বাইরের যে কোণগুলা উৎপন্ন করছে, ঠিক আছে, এসিডি, এই যে বাইরের কোণগুলো উৎপন্ন করছে, আবার এখানে কোণ উৎপন্ন করছে কি বিএই, এগুলো এগুলো কোণগুলা তো, ঠিক আছে, এই কোণগুলা তো এটুকুর বাইরে উৎপন্ন করছে, এই বাইরে বাইরের কোণগুলা যে উৎপন্ন করছে এটার সমষ্টিটা বের করতে হবে। তাহলে এটা সমষ্টি বের করলে যে ভিতরের যে আমরা কোণগুলা তিনটা কোণ, যে এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ, সবগুলা কোণ যতই হোক, যে যত কোণ মানেই হোক, তাহলে তিনটা সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কত হবে 360 ডিগ্রি। যেভাবে প্রমাণ করি তাহলে কি হবে, এই ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটি বাহুকে একই ক্রমে পতিত করলে যে তিনটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, যেখানে না বুঝতে পারেন আর যেটুকু আপনাদের সমস্যা হয়।